नवमीनि साल फाइका हुनके असमताय फाइका हनै बररा वानसुग्लायो फियाबा आबोनि सालजानि उलो तेकासे दंगो दशमी असमतायनो खिबिना बागै नायरुकमुं ख्लायजागो नायरुकमुं जे साजागमानि आबो बररनि खावो टेक्टरिबो नवमीनि सालो असमताय सामुं जाया तंमारकनोसि जबाखाय तिनिति सालो सामुं जारिबो नवमीनि मुताय रिना चेंजागो सन्धि मुताय रिबोय आगतरा आगुली नवमीनि मुताय रिमानते जुदा जुदा असमताय दंते अचायरकनो कक्तमा थमनारकनो सायखनारिका 1967 সালে প্রতিষ্ঠিত করছেন আমাদের স্বর্গীয় অনন্ত মহারাজ। উনি ত্রিপুরার যে রামকৃষ্ণের আশ্রমের প্রতিষ্ঠাতা। আগে গাঙ্গালি উঠেছিলেন, ওইখানে বেলুমঠ নেওয়ার পর থেকেই উনি এখানে এসে এই জায়গাটা করে এখানে আশ্রমটা প্রতিষ্ঠা করেন। উনি নিজেই এটা পরিচালনা করতেন। তো 1967 সাল থেকেই পূজা চলছে। আমরা ছোটোবেলা মানে ছাত্র অবস্থায় এই পূজাতে অ্যাটেন্ড করতাম, তখন থেকেই দেখতাম এই পুজোটা চলতো। তো আমরা দিনে দিনে কিছু কিছু ডেভেলপ চলছে। এই যে দুর্গা মন্দির হলো, আমরা এখন সাধুনিবাসের কাজ ধরেছি। আমাদের এই মঠটা মূল মঠটা আমাদের অনন্ত মহারাজে করে দিয়ে গেছিলেন। তাছাড়া আমরা আরও কিছু ডেভেলপমেন্ট কাজ করছি প্রত্যেক বছরে। এই যেমন আমরা আমাদের একটা এই যে স্কুল আছে, প্রাইমারি স্কুল, স্কুলের 50 জন ছাত্রছাত্রীরা আমরা পোশাক দিলাম এবার এই করোনার পরে খোলার পরে, মানে এই অগাস্টের 30 তারিখ। আর এই গত 10 তারিখে আমরা বস্ত্রদান করেছি নরনারীদের মধ্যে, দুস্থ নরনারীদের মধ্যে আমরা বস্ত্রদান করেছি। আমরা সবসময় সামাজিক কাজটা বেশি রাখি। আর তাছাড়া পূজা পার্বণ তো আছে, স্বামীজির উৎসব, রামকৃষ্ণের জন্মতিথি উৎসব, শারদামায়ের জন্মতিথি উৎসব, এইগুলি আমরা করি। আর প্রত্যেক দিন আমরা প্রসাদ দিই প্রচুর পরিমাণে। যেমন কালকে এখানে এত লোক সমাগম হয়েছিল, আমরা নিজেরও ভাবতে পারি না এত লোক যে আসবে। অনেক মানে গত বছর তো করা যায়নি, সেভাবে পুজো হয়েছে কিন্তু তেমন বড় ভালোভাবে লোকজনকে দিতে অ্যালাউ করা যায়নি। এইবার লোকজন প্রচুর এসছে এবং 2বার মানে অঞ্জলি দিতে হয়েছে। আর আমরা মহাপ্রসাদ কালকা দিয়েছি, সঙ্গে অন্যান্য প্রসাদ ছিল। মানে খুব ভক্তরা খুব খুশি হয়েছে। প্রথম 9:30 থেকে 10টার মধ্যে একবার হয়েছে অঞ্জলি, আবার 12:30 থেকে 1টার মধ্যে হয়েছে। তো আমরা দেখলাম যে ভক্তরা এবার খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ভালো ভালো আমাদেরকে স্বাধীনবাসের জন্য আমাদের কিছু ডোনেশন দিয়ে সাহায্য করছে। আমরা কাজটা ধরেছি, ছাদটা হয়েছে, বাকি কাজ এখন আমরা স্টেপ বাই স্টেপ করবো। আগামী দিনে আমাদের যে মেডিকেল ক্যাম্প হয় এইগুলো হবে। এছাড়া আমরা সাইডে গিয়ে দুস্থ এলাকাতে গিয়েও আমরা মেডিকেল স্বাস্থ্যকর্ম করি, এগুলি করবো আমরা। আজকে নবমী পুজো শেষ। আজকে নবমী পুজো প্রাথমিক ব্লাড ডোনেশন হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আর আজকে নবমী পুজো আমাদের তো 5:40-এ শুরু হয়, বেলুমঠের নিয়ম অনুযায়ী সব শুরু হয়। এই 9:30 অঞ্জলির মাধ্যমে প্রথম দফা শেষ হয়েছে, আবার এখন দ্বিতীয় দফা এখন শুরু হবে। এটা 12:30 শেষ হবে, তারপরে আবার দ্বিতীয় দফায় অঞ্জলি দেওয়া হয়। ভক্তরা এক দফা প্রসাদ পেয়ে গেছে, চলে গেছে, এখন আবার আসতে শুরু করেছে দ্বিতীয় সেটের জন্য হবে। আমাদের এখানে 2জন মহারাজ, সাধু মহারাজ আছেন, তাছাড়া পুরোহিত আছে আলাদা। সব মিলিয়ে আমরা বেলুমঠ অনুকরণ করে চলি। আমরা চাই সবার শান্তি হোক, সবার মঙ্গল কামনা করি। এটি আমাদের মূল উদ্দেশ্য, যে সবাই মঙ্গল মতে শান্তি মতে থাকুক, এই প্রার্থনা করি। আপনার পরিচয়টা? আমার নাম সুবোধচন্দ্র দাস, আমি সম্পাদক ট্রাস্টি বোর্ডের। আমাদের এই পরিচালিত হয় ট্রাস্টি বোর্ড দ্বারা। আর এমনিতে ডেভেলপমেন্ট কমিটি আছে জেনারেল সদস্যদেরকে নিয়ে। আর 5 জনের ট্রাস্টি বোর্ড, এটা আমাদের পরিচালনা, আমি এটা সম্পাদক। সবাইকে নবমীর শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধাঞ্জলি। আমরা আজকে সকালে সবাই মোটামুটি 3:30টার সময় উঠে স্নান টান শেষ করলাম। আমাদের মন্দিরের নিয়ম অনুযায়ী 5:40-এ আমাদের নবমী পূজা শুরু হয়েছে। এখন নবমী পূজার কিছুটা ব্রেক, তারপর আমাদের অন্নভোগ হবে। তো আজকে এরপর হোম হবে, আমাদের যজ্ঞ হয় নবমী পূজাতে। তো নবমী পূজার হোম শেষেই আমাদের নবমী পুজো শেষ হবে। আমাদের এইভাবেই আমাদের মন্দিরের পুজো চলছে। সারদেশ্বরী মঠের পুজো আমি করছি 10 বছর ধরে। সেই অনেক আগের থেকে, কখন থেকে যে সারদেশ্বরী মঠের পুজো শুরু হয়েছে এটা আমি নির্দিষ্টভাবে বলতেও পারবো না। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়ি, তখন এই মন্দিরে আসতে থাকি এবং সেই ছোটোর থেকে মন্দিরে আসতে আসতে এখন আমরা অনেক বড় হয়ে গেছি, এখনও এই মন্দিরের সাথেই যুক্ত। আপনার পরিচয়টা? আমার নাম ধনঞ্জয় ঘটক, বাবার নাম
মনোরঞ্জন ঘটে। মহানবমী এই উপলক্ষে আমাদের পরমার্থ সাধক সঙ্গে প্রতিবারের মতো এবারে পুজো হচ্ছে। আমরা এই প্যান্ডামিককে খেয়াল রেখে যতটা সোশ্যাল ডিস্টেন্স অথবা ব্যবস্থা করার চেষ্টা চলছে, তবুও মাঝে মধ্যে আমরাও হচ্ছি। তবে মা যেরকম অনুগ্রহ করবেন সেরকমভাবে আমরা করব। আশা করি এরপরে আর কোনো থাকবে না। তো সকলের জন্য এবং এই মঙ্গলের কামনার জন্যই আমরা এই ভর্তি হয়েছি। প্রত্যেকবারের মতো এবারও আপনার প্রত্যেকবারের মতো এবারও পরমার্থ সদস্য। লোকজন কীরকম হয়েছে? কালকে অষ্টমীতে তো ভালোই লোকজন হয়েছে, আর আশা করি আজকেও হবে। পুষ্পাঞ্জলির ব্যবস্থা রয়েছে, পুষ্পাঞ্জলি ব্যবস্থা রয়েছে, অন্নভোগের ব্যবস্থা আছে। অন্নভোগ আমরা সেরকমভাবে করিনি, যারা ওই ভোগের পরে হাতে হাতে প্রসাদ, সেটাও আমরা ওই ব্যবস্থা মেনেই চলছি। কোভিড মহারাজ, আপনার পরিচয়টা? আমি পরমার্থ সাধক সঙ্গের সেক্রেটারি, স্বামী অবধেশ চৈতন্যপুরী। আমি থাকি কলকাতাতে, আমি এসেছি এই উপলক্ষে।